আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? প্রতিদিনই এরকম বলি কেমন আছেন সবাই, আসলে জানি সবাই ভালো নেই, কেউ ভালো আছে কেউ ভালো নেই। কিছু বিষয় নিয়ে কথা না বলেই নয়, এই জন্য ভিডিওতে আসি, কথা বলি। রাস্তায় যখন যাই, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াই, মোবাইল ক্যামেরা বের করে কিছু একটা করার সুযোগ থাকে না। ঘরে এসে বা নিজের স্টুডিওর যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় বসে কিছু কথা বলার মতো একটা সুযোগ খুঁজে বেড়াই। কখন বলবো, কখন আপনারা শুনবেন। দেখতে পাচ্ছেন দেশে কি চলছে, চমৎকারভাবে একটা সহিংসতা চলছে। ছাত্র আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে শুরু থেকে এই সরকার এই ছাত্র আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আজকে কতগুলো প্রাণ ঝরে গেছে। আবার সেই প্রাণ ঝরার চেয়েও মেট্রো রেলের ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে, এই নাটকও আমরা দেখেছি। আর তার চেয়েও মর্মান্তিক একটা বিষয়, সেটা হচ্ছে হাস্যকরও বটে। মর্মান্তিকতা এটা যে আজকে দেখলাম যে যখন পুলিশ লীগের সদস্যরা, কারণ পুলিশ লীগ বলছি কি কারণে সেটা প্রয়োজনে বলবো, পুলিশ লীগের সদস্যরা যখন কোনো ছাত্রকে ধরে নিয়ে যাচ্ছে, তখন কোনো শিক্ষক বা কোনো মানবাধিকার কর্মী বা কোনো লয়ার যদি কেহ তাদের বাধা দেয়, তখন তাদেরকে বলে এটা ছাত্র না, জামাত শিবির। তার মানে আন্দোলনে এখন যুক্ত বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠান। তার মানে কি এই আন্দোলনে যে ছাত্রছাত্রী যুক্ত হচ্ছে এরা সবাই জামাত শিবির করে, বিএনপি করে? এই জন্য আসলে জামাত শিবির বিএনপির এই ব্যানারটা উপস্থাপন করে সরকার শুরু থেকে এই ছাত্র জনতার উপরে একটা সহিংসতাপূর্ণ আচরণ করেছে, এবং সেই সহিংসতাপূর্ণ আচরণে লিখিত যদি হয় 200, মৃত্যুর সংখ্যা লিখিত আকার 200 প্রকাশ পেয়েছে। আপনারা জানবেন এটা কয়েক গুণ বেশি হতে পারে। আমার নিজের এলাকায় মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, রিক্সাওয়ালা, এই টাইপের চারজন মানুষ মারা গিয়েছে। তাদের 4টা পরিবার অসহায় হয়ে পড়েছে। তো এরা তো ছাত্র ছিল না, এরা কেন মারা গেল? তার মানে রাস্তা থেকে হাঁটতে গেলে যখন তারা খুন করেছে, এই খুনটা করেছে রাস্তা থেকে যে হেঁটে গেছে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে। না হয়তো এই নিরপরাধ 4টা মানুষ মরার কথা না, আমি আমার গ্রামের কথা বলছি। তো এরকম কিন্তু সারা বাংলাদেশের অনেক পরিবার থেকে অনেকে মারা গিয়েছে। এমনও মৃত্যুর ঘটনা ঘটেছে যে ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করছে, নিচে পুলিশরা গুলি করতে করতে যাচ্ছে, সেটা ভিডিও করেছে, দূর থেকে দেখে সেই ভিডিও করা মহিলার উপরে গুলি চালিয়েছে। এরকম ঘটনাও ঘটেছে। স্পট ডেট হয়েছে, ঘরে এসে দরজা ভেঙে মোবাইলটা নিয়ে গিয়েছে এবং সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে গিয়েছে। ঘটনাটা বনশ্রীর। এরকম ঘটনা পুরো ঢাকায়, পুরো দেশের বিভিন্ন জায়গায় ঘটেছে। আমার বাসা থেকে একটু সামনে মেইন সড়ক, এই মেইন সড়কে যখন ডিউটিরত অবস্থায় সকালে দেখলাম উঠে গালাগালি করছে। এসে যাবে না, ছাদে যাওয়া যাবে না, তারপরে জানালা থেকে উকি মারা যাবে না, এটা বিশ্রী ভাষায়। তো আমার কাছে মনে হলো যে এরা আসলে আমাদের বাংলাদেশি সন্তান কিনা, না আমরা আবার আসলে পাকিস্তানি আমলে চলে এসেছি, না ইসরায়েল আবার ফিলিস্তিনি মনে করে আমাদের উপরে হামলা করে বসলো, এরকম কিছু বিষয় চিন্তা করেছি। আবার আজকে দেখলাম যে ছাত্রছাত্রীকে ধরে নিয়ে যাচ্ছে, কেউ জিজ্ঞেস করলে বলছে যে এটা ছাত্রছাত্রী না, এটা হলো জামাত শিবির। তার মানে কি? পুলিশ বলছে যা, আওয়ামী লীগ বলছে তা। তার মানে আওয়ামী লীগের যে গুণগান, তাদের মাথায় তাদের কিছু কিছু ক্র্যাক পার্সন রয়েছে, যে ক্র্যাক পার্সনগুলো আসলে প্র্যাকটিক্যালের সাথে তারা কখনো পরিচিত হতে রাজি না। তারা যা বলবে ওটাই রাইট, ওটাই এই যাবৎ গত 15টা বছর যাবৎ তারা যেটা বলছে ওটাই রাইট করতে করতে এই পর্যন্ত এসে এখন তাদের একটা অস্বস্তিতা চলে আসছে, অসুস্থ হয়ে গেছে তারা। এখন তারা বলছে যেটা সেটাই রাইট। কি বলতে চাচ্ছি, ছোট ছোট বাচ্চারা টিউশনে যেতে রাজি হচ্ছে না, কারণ আইডি কার্ড দেখলে রাস্তায় তাদেরকে পুলিশ ধরছে। 16 বছরের ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে পিকেটার হিসেবে, 17 বছরের ছেলেকে আপনার দিচ্ছে, এই যে রিমান্ড দিচ্ছে বাংলাদেশের আদালত। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই আদালতের যেই জাস্টিস এই জাজমেন্ট দিয়েছেন, উনি কি আসলে পড়াশোনা করে জাস্টিস হয়েছেন, আওয়ামী লীগের 5 এটে জাস্টিস হয়েছেন? এই কথা তো বলতে আমার অসুবিধা হওয়ার কথা না। তো বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্রছাত্রীরা যদি আজকে সারা বাংলাদেশে লাঞ্ছিত হতে থাকে, আপনারা জানেন ছাত্রীদের গায়ে হাত দিচ্ছে পুরুষরা, কেন হাত দিচ্ছে, কোথায় কোথায় হাত দিচ্ছে চিন্তা করেছেন? আপনার ঘরে মা বোন থাকলে একটা বাইরের মানুষ যদি এসে তার গায়ে হাত দেয় এখান থেকে সেখান থেকে, কেমন লাগবে? ভাগ্যটা ভালো, সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে ভাগ্যটা ভালো। আমাদের দেশের ছেলে মেয়ে অনেক শান্ত, অনেক শালীন। না হয় এই কদিনের আচরণে ওরা যদি অস্ত্র হাতে তুলে নেয়, কয়টা পুলিশ আর কয়টা আর্মি এ তো পদধলিত হয়ে মারা যাবে, কয়টা গুলি ছুড়বে ওরা। কপাল ভালো যে আমাদের সন্তানরা এখনো
শালীনতা বজায় রেখে চলছে, কিন্তু প্রশাসন তো সেই শালীনতা বজায় রাখছে না। তাদেরকে একের পর এক অপবাদ দেওয়া হচ্ছে, যে মৌলিক চাহিদা সেটা কেড়ে নেওয়া হচ্ছে, প্রত্যেকটা কাজে বাধা দেওয়া হচ্ছে। জোর করে কোনো অবস্থাতেই টিকে থাকা যাবে না, বরং এই সহিংসতার পরিণাম হিসেবে এর পরিণাম ভোগ করবে এই দেশের কিছু তথাকথিত আওয়ামী লীগ, যারা ফেসবুকে কমেন্টস করে, ফেসবুকে দুটো লেখা লিখে, দুজন এমপির সাথে ছবি তুলে পোস্ট করে বা বড় নেতার সাথে ছবি তুলে পোস্ট করে। এই ধরনের যারা, এদেরকে বলা হয় বাংলা ভাষায় চোদু জনতা, এই চোদু জনতা যারা আছে এদের অবস্থাটা খারাপ করছে। কারণ এখানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে একটাই চাওয়া, সেটা হচ্ছে স্বৈরাচারের পতন। আর কোনো চাওয়া কারো কাছে নেই। কে আসবে, কে ক্ষমতা গ্রহণ করবে, এ নিয়ে কিন্তু কারো মাথায় কোনো রকম চিন্তা নেই। চিন্তা একটাই, সেটা হচ্ছে স্বৈরাচারের পতন। তো অবশ্যই এই শিশুরা যখন স্বৈরাচার ভাবতে শুরু করেছে, সেটা কোন ধরনের? একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি চাইলে শুরুতেই আন্দোলনটা বন্ধ করতে পারতেন, উনি যদি মিডিয়ার সামনে এসে ওই সপ্তাহে, যেই সপ্তাহে আন্দোলন শুরু হয়, উনি যদি মিডিয়ার সামনে এসে শুধুমাত্র বলতো তোমরা আমাকে একটু সময় দাও, তোমরা আমাকে একটু সময় দাও, আমি তোমাদের ব্যাপারটা দেখছি, তাহলে কিন্তু আর আজকে এই আন্দোলনটা হয় না। নিরপেক্ষ জায়গা থেকে যদি কথা বলতে চাই, অবশ্যই নিরপেক্ষ জায়গা, আমি কথা বলছি নিরপেক্ষ জায়গা থেকেই, সেটা না করে তিনি কি করলেন? তিনি রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করলেন। এরপরে এই যে বাচ্চাগুলোকে মেরে আজকে তারা স্লোগান দিচ্ছে, আমার ভাইদের তোর কোটা তুই ফিরিয়ে নে, আমার ভাইদেরকে ফিরিয়ে দে। এই যে তুই তুকারিটা হচ্ছে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তার লেভেলটা কোথায় চলে গিয়েছে দেখেছেন? বিশ্ব দরবারে আমাদের মান সম্মান আজকে কোথায় গিয়ে ঠেকেছে দেখেছেন? কিছু মূর্খ যেগুলো আছে আওয়ামী লীগের মধ্যে, এখন যাদের বিচার ব্যবস্থাপনা আছে, যাদের মধ্যে বিবেকবোধ আছে, অনেক আওয়ামী লীগের সমর্থক। ভাই, আপনি বাংলাদেশের রাজনীতি করেন, বাংলাদেশের রাজনৈতিক কোন দলকে পছন্দ করবেন, রাজনৈতিক ব্যক্তিত্বকে পছন্দ করবেন, সেটা সম্পূর্ণ আপনার সাংবিধানিক অধিকার। আমি আপনার অধিকারকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতে পারবো না, কিন্তু যখন বিবেকের প্রশ্ন আসবে, যখন মানবতার কথা আসবে, তখন আপনাকে ঘুরে বসতে হবে, ভালো করে তাকাতে হবে, সেটার উপরে কথা বলতে হবে। আপনার বাস্তব আজকে দেখবেন যে আজকে টেলিভিশনে খুললে দেখবেন যে ভুয়া করে ওবায়দুল কাদের সাহেবের একটা কনফারেন্সে, রাজনৈতিক কার্যালয়, তাদের প্রধান কার্যালয়, সেখানে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলের একটা পোস্টকে কেন্দ্র করে কিভাবে ভুয়া স্লোগান দিয়েছে। তা আপনারা কি বলবেন? আপনাদের যারা রয়েছে, আপনাদের সংগঠকরাই আপনাদেরকে অলরেডি ভুয়া বলা শুরু করেছে। আপনারা তো আপনারা নিজেদের হাতে নিজেরা মারামারি করে মরবেন। তার চেয়ে সহিংসতা না করে আমি মনে করি, যদি এই দেশের শান্তি চায়, এই দেশে গৃহযুদ্ধ না চায়, তবে আমার মতে, আমি যেটা মনে করি, বাংলাদেশ সরকারের এখন বর্তমান যারা সরকার রয়েছেন, কিভাবে সরকার হয়েছেন সেটাও আমরা জানি। এখন সবচেয়ে উচিত হচ্ছে যে একে একে করে পদত্যাগ করে সেনাবাহিনীর হাতেই ক্ষমতাটা দিয়ে দেয়, মনে হয় সরে যাওয়াটা উত্তম। অন্যথায় গণ অভ্যুত্থান হলে বা গৃহযুদ্ধ লেগে গেলে এই নেতা এবং কর্মী এদের যে কি অবস্থাটা হবে, এটা চিন্তার বাইরে। আর হ্যাঁ, আমার দেশের ছাত্রছাত্রীদেরকে কখনো কোনো খারাপ ইঙ্গিতে দেয়া যাবে না, কোনো খারাপ ইঙ্গিতে উপস্থাপন করা যাবে না। ছাত্রীদের গায়ে কোনো পুরুষ হাত দিতে পারবে না। কোনো বাসায় মহিলা থাকলে সেখানে পুরুষ গিয়ে তল্লাশি চালাতে পারবে না, এটা নিয়ম নেই। এখানে কোনো প্রকার মানবাধিকার রক্ষা করা হচ্ছে না। আমি যদিও আমার একটা মানবাধিকার সংগঠন রয়েছে, আমি একজন নিরপেক্ষ মানবাধিকার সংগঠক বলতে পারেন, একজন মানবাধিকার কর্মী বলতে পারেন, সেই জায়গা থেকে আমি আমার রিপোর্ট অনেক আগেই জাতিসংঘকে প্রেরণ করেছি। আমার কাছে যে ডকুমেন্টসগুলো ছিল ইতোমধ্যে সেগুলো সবই আমি জাতিসংঘকে প্রেরণ করেছি, এবং এটার একটা ভালো ফলাফল জাতিসংঘ ইতোমধ্যে নোটিস করেছেন। এবং আপনারা খুব তাড়াতাড়ি, এটা এমন নয় যে 2 মাস 4 মাস পরে, না, আপনারা খুব তাড়াতাড়ি জাতিসংঘের এই স্টেপটা অবশ্যই দেখতে পাবেন। এবং এখানে আমাদের দেশের যে ছাত্রছাত্রী লাঞ্ছিত হয়েছে, নিহত হয়েছে, ওদের যে বিচারটা, এটা অবশ্যই আন্তর্জাতিক আদালতে হবে। এই ব্যাপারটা নিশ্চিত থাকবেন। এবং যারা হায় হুতাশ করে আওয়ামী লীগ করছেন, আমি এখনো বলবো, যদি মনে করেন যে জাতিগতভাবে বাঙালি, আপনার ভিতরে বাঙালিয়ানা আছে, তবে সত্যটা বলতে শিখুন, স্বাধীনতার চেতনা জেগে উঠুন। লাল কালো নিয়ে তর্ক করবেন না, বিবেককে প্রশ্ন করে তর্ক করুন। যদি বিবেক আপনাকে তর্ক করার স্পেস দেয়, দেন আপনি স্পিচ দেন তর্কের পক্ষে। আর যদি অমানুষ হয়ে থাকেন, আমরা অমানুষের সাথে কথা বলি না।